দর্শক আমন্ত্রণ এখনকার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার এক রিটের শুনানি শেষে আদালত এই রুল দেয়। রিটকারীরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কারণেই ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের ৫৫ সংশোধনী পাশ করা হয়। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দেয়া হয় জাতির জনক হিসেবে। পাশাপাশি জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। দীর্ঘদিন পর ৫৫ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ নাগরিক। সোমবার রিটের প্রাথমিক শুনানি হয়। পরে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ রুল জারি করে। গণতন্ত্র সংবিধানের একটা মূল কাঠামো এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনও সংবিধানের একটা মূল কাঠামো। যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগটা নষ্ট করে দিলেন। স্বেচ্ছাচারিতার ভিত্তিতে যেন সংবিধান প্রণয়ন না করা, সংবিধান সংশোধন করা না হয় এবং যার ফলে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে ৫৫ সংশোধনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়েছে যাতে ক্ষমতা চিরস্থায়ী হয়। তো এটা যাতে না হয় এই জন্যই আমরা এই মামলাটা করেছি। অ্যাটর্নি জেনারেল জানান, রিট আবেদনকারীদের দাবি ৫৫ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূল নীতিতে আঘাত করা হয়েছে। সবকিছু পর্যালোচনার পর রাষ্ট্রপক্ষ চূড়ান্ত শুনানিতে অংশ নেবে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। যারা পিটিশন করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসেবে বাংলাদেশে তাদের ভয়েস রেজ করেছেন, সেই জায়গা থেকে তারা করেছেন। আমরা এটা এক্সামিন করে দেখব। রাষ্ট্রপক্ষকে ৮ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়র এবং ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উপজেলা চেয়ারম্যানদের জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এছাড়া ৩২৩টি পৌরসভার মেয়র এবং ৬০টি জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। এসব পদে জেলা প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত শুক্রবার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ ২০২৪, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৪ ও উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৪-এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। শেখ হাসিনার পতন থেকে শুধুমাত্র আওয়ামী লীগ নয়, জামাত বিএনপি সহ সব দলকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিউর রহমান। সোমবার স্থানীয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর চিকিৎসাধীন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিউর রহমান বলেন, এরপর যারা দেশ পরিচালনায় আসবেন তারা যেন জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়, একই রাস্তায় যেন তারা না চলেন। এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। মানুষের সঙ্গে জুলুম করলে কী পরিণত হয় সেটা সবার শিক্ষা নেওয়া উচিত বলেও জানান তিনি। গণতন্ত্র, সম ও মানবিক বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা এবং ফাতিহা পাঠ এবং দোয়া অনুষ্ঠানে বিএনপি মহাসচিব আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। তাই ছাত্র জনতার এই বিজয়কে সুসংগঠিত করার লক্ষ্যে সাম্য ও মানবিক দেশ গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও তিনি জানান। দেশের বাইরের প্রসঙ্গ, থাইল্যান্ডের ধনকুবের ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা রাজকীয় ক্ষমা পেয়েছেন। দেশটির পার্লামেন্ট সিনাওয়াত্রার কন্যাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার একদিন পরই এই ক্ষমা পেলেন তিনি।
এতে তার প্যারোল 2 সপ্তাহ কমেছে বলেও তার আইনজীবী নিশ্চিত করেছেন। আদালত ক্ষমতার অপব্যবহার ও অন্যান্য অভিযোগে তাকে 8 বছরের কারাদণ্ড দেন। কারাগারে প্রথম দিনই অসুস্থ হয়ে পড়লে তাকে ব্যাংককের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্যগত কারণে এই হাসপাতালে 6 মাস আটক ছিলেন সিনাওয়াত্রা। তারপর গত ফেব্রুয়ারিতে প্যারোলে মুক্তি পান থাকসিন সিনাওয়াত্রা। গাজায় ইসরায়েলি বর্বর হামলায় 24 ঘন্টাতে আরও 16 ফিলিস্তিনির প্রাণ গেছে। রবিবারের মধ্যে গাজার একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 4 জন, নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বোমাবর্ষণে এক শিশুসহ অন্তত 6 জন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের কয়েকটি এলাকায় বোমা হামলায় 6 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজায় 10 মাস ধরে চলা হামলায় 40,000-এর বেশি মানুষ এরই মধ্যে প্রাণ হারিয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এবারে জানাচ্ছি খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিসিবিতে গিয়ে উপদেষ্টাকে বিসিবির অবকাঠামো, সুযোগ সুবিধা ঘুরিয়ে দেখান দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। বিসিবির কর্মকর্তাদের সঙ্গেও এদিন মতবিনিময় করেন তারা। নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো। তারা সামনে উইমেন টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। আর দর্শক, এই ছিল এখনকার মতো দীপ্ত সংবাদের আয়োজন। আমাদের পরের আয়োজন রাত 11টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।